বন্ধুরা, দ্য ফুডি সিঙ্গার থেকে আমি শর্বরী চলে এসেছি। আজকে তোমাদের বলেছিলাম যে দুটো রান্না করব, তো একটা তার মধ্যে আমি করে ফেলেছি। আর একটা করব, সেটা হচ্ছে আমার মায়ের হাতেরই, এটা খুব একটা সুস্বাদু পদ। এটা আমার মা আমাদের গরমকালে আমাদের সবাইকে বাড়িতে করে খাওয়াতেন। সেটা হচ্ছে একটা নিম পাতা দিয়ে আর চাল কুমড়োটাকে খুব মিহি করে ওটাকে কুড়িয়ে নিয়ে এটা জিনিসটা তৈরি করতে হয়। তো আমি সরাসরি একটু একটু করে আপনাদের দেখিয়ে এটা মানে করে ফেলবো আর কি। খুব সোজা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক গরমের রেসিপি, খুব ভালো। তা আমি আস্তে আস্তে দেখা। প্রথমে এখানে আমি বন্ধুরা নিম পাতাটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আচ্ছা, এখানে অল্প সর্ষের তেল দিয়েছি, অল্প। কড়াটা ওই নিম পাতা ভেজে কালো হয়ে গেছে, প্লিজ ওটা নিয়ে কিছু ভাববেন না, ইগনোর করুন। আর এইখানে তো নুন হলুদ তো লাগবেই, কাঁচা লঙ্কা, আর এখানে সর্ষে দেবো ফোড়নে। আর এখানে চাল কুমড়ো আমি একদম ওই কুড়ুনি দিয়ে কুড়ে রেখেছি। আর একটু আদা থেতো করে দেব, ব্যাস। এবার আর দু একটা লাগবে, সেটা আমি দেখাচ্ছি ধাপে ধাপে। বন্ধুরা, আমি শুকনো লঙ্কা দুটো ছেড়ে দিলাম আগে। আর এর সাথে যাবে সর্ষে ফোড়ন। জানি না এটা মার মতো, দেখুন ফোড়ন চরবর চরবর করে আওয়াজ হচ্ছে। হয়ে গেল। এবার আমি একটু আদা থেতো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। দেখুন বন্ধু, এরকমই এটা একটু সাদাই মানে থাকবে। সামান্য আমি হলুদ দেবো, খুব সামান্য। এইটা আমি নেড়ে ছেড়ে এখন আমি একদম ঢাকা দিয়ে দেবো। এটা স্লো ফায়ারে হবে, এর জলেই এর সেদ্ধ হয়ে যাবে। আমি মিষ্টি দিয়েছিলাম, বাতাসা। এবার এটা আমি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে একটা। এবার আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে দুধ আর অল্প একটু আটা। এটা একটু ঝোলা ঝোলা হবে আর কি জিনিসটা। আমি এটা প্রথম করছি বন্ধু, আমি জীবনে কোনো দিনও করিনি। আর মা করতো, আর আমরা বসে বসে তাড়িয়ে তাড়িয়ে ওটা, আমরা বোনেরা যখন 3 বোন আমরা বিয়ের পরে যখন আমরা মার কাছে যেতাম, তখন মা আমাদের এগুলো বানিয়ে বানিয়ে গরমের দিনে গেলেই বলতো এইগুলো করেছি, এইটা শুক্তো করেছি, ভাত দিয়ে খা। তো সেটাই আমরা খেতাম। এবার একটু জল দিলাম, নাহলে আটা দেওয়া তো ওটা টেনে যাবে। এবার একটু এটা ফুটবে, তারপরে আমি ঘি দিয়ে দেবো বন্ধু, ব্যাস। তাহলেই আমার এটা শেষ হয়ে যাবে রান্নাটা। খুবই সিম্পল রান্না, কিন্তু এটা অতীব সুস্বাদু খেতে হয়। বিশেষ করে আমার মার হাতে হয়, কিন্তু আমার হাতে এটা কেমন হবে সেটা আমি বন্ধু বলতে পারি না। সেটা আমার মা খেয়ে বলবে যে এটা কেমন কি হলো। মার মতন তো অবভিয়াসলি হবে না, আমি যেরকম পারি সেরকমই করছি।
বন্ধুরা, আমার রান্না শেষ। এবার শুধু ঘি দেবার পালা। ব্যাস বন্ধু, আমার শুক্তো নিম পাতা দিয়ে আর দুধ দিয়ে আমার চাল কুমড়ো শুক্তো ডাল। এইগুলো আগেকার দিনের মা ঠাকুমারা রান্না করতো, আর আজকের প্রজন্ম তো এগুলো জানেই না। তবু আমরা কিছুটা দেখেছি জিনিসগুলো, সেই ক্ষেত্রে সেই জন্যই বললাম। যাই হোক, আমার শুক্তো ডাল দেখুন বন্ধুরা, আমার নিম পাতা দিয়ে চাল কুমড়ো দিয়ে শুক্তো একদম রেডি। ফাইনাল লুকটা ঠিক এরম হয়েছে, এরমই হয়। তো এটা গরমকালে খুবই উপাদেয় এবং খুবই শরীরের পক্ষেও খুবই ভালো। বন্ধুরা, আমার চাল কুমড়ো শুক্তো রেডি হয়ে গেছে। যদি তোমাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি খুশি হব। আমার মায়ের রান্না আমি আজকে করে দেখাতে পারলাম, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের বিষয়। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, দেখা হবে আগামী ব্লগে। টাটা।